আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। সহজে কিভাবে ক্রিস্পি পটেটো বল তৈরি করা যায় তার রেসিপিটা আজকে আমি শেয়ার করব। এটা দেখতে আকর্ষণীয় হওয়ার কারণে ছোট বাচ্চারাও খুবই পছন্দ করে। আপনারা এটা সকাল বা বিকালের নাস্তা হিসেবে তৈরি করতে পারেন। এটা বানাতে তেমন কিছু লাগে না, শুধু পাউরুটি আলু নিলেই হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিলাম। পরিষ্কার একটা বাটিতে পানি নিয়ে নিলাম। পানিতে পাউরুটি দিয়ে চেপে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম, যাতে পাউরুটিগুলো একটু নরম হয়ে যায়। পাউরুটিগুলো এমনভাবে চেপে নিতে হবে যাতে পাউরুটির গায়ে বেশি পানিও না থাকে, আবার একদম শুকিয়েও না যায়। সব পাউরুটি আমি একইভাবে চেপে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এই পর্যায়ে আমি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া কালারের জন্য, আর আধা চা চামচ ম্যাজিক মশলা, আর অল্প জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। এটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায়। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি। সব উপকরণ হাতে ভালো করে মাখিয়ে নিব। হাতে মাখাতে আমি বেশি ব্যাটার ফিল করি, তা আমি হাতে মাখাচ্ছি। আপনারাও সেম প্রসেস এভাবে ফলো করলে খুবই মজাদার এবং ক্রিস্পি পটেটো বল তৈরি করতে পারবেন। সব উপকরণ আমার মেখে নেওয়া শেষ। এর পর্যায়ে হাতে কিছু তেল মেখে নিব। হাতে তেল মেখে পাউরুটি থেকে একটা মিশ্রণ নিয়ে নিব। কিছুটা মিশ্রণ এইভাবে হাতের সাহায্যে গোল গোল শেপ তৈরি করে নিব। আপনারাও সেম প্রসেসে গোল গোল করে তৈরি করে নেবেন। আমি আপনাদের আরো একটা করে দেখিয়ে দিচ্ছি। আমি আবারও সেম প্রসেসে হাতের সাহায্যে গোল গোল শেপ করে নিয়ে নিচ্ছি। পটেটো বলগুলো এভাবে তৈরি করে অন্য একটা প্লেটে নিয়ে নিতে হবে। আমি সব পটেটো বল একই রকম করে তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে একটা পরিষ্কার বাটি নিয়ে নিব। বাটিতে প্রায় 20 গ্রামের মতো ময়দা নিয়ে নিব। ময়দাতে দিয়ে দিব অল্প লবণ, মানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব অল্প লাল মরিচের গুঁড়া। দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এতে অল্প অল্প পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি একসাথে পানি ব্যবহার করিনি, অল্প অল্প পানি ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিব। ব্যাটারটা ঠিক এরকম পাতলা হবে। পটেটো বলগুলো তৈরি করতে আমার লাগবে ব্রেড ক্রাম্বস। বাসায় ব্রেড ক্রাম্বস ছিল না, তাই নিয়ে নিলাম টোস্ট বিস্কুট। বিস্কুটগুলো আমি ভেঙে 2 টুকরা করে নিয়েছি।
বিস্কুটগুলো আমি একটা দুকুনিতে নিয়ে নিচ্ছি। এখন শুকনো এই টোস্ট বিস্কুটগুলোকে আমি ভালো করে গুঁড়ি করে নেব, যাতে ব্রেড ক্রাম্বসের মতো হয়। দেখুন খুবই সুন্দরভাবে আমি বিস্কুটগুলো গুঁড়ি করে নিয়েছি। এই পর্যায়ে বানিয়ে রাখা পটেটো বলগুলো আমি আটার পাতলা ব্যাটারে দিয়ে দিব। আমি এখানে 4টা পটেটো বল নিয়েছি। নিয়ে পটেটো বলের উপর পাতলা ব্যাটারটা দিয়ে দিব। আপনারাও প্রসেসটা দেখতে থাকুন কিভাবে করছি। আমি সব পটেটো বলের গায়ে পাতলা ব্যাটারটা দিয়ে দিয়েছি। পাতলা ব্যাটার থেকে পটেটো বলগুলো তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পটেটো বলগুলোর উপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব পটেটো বল আমি একই রকম করে ব্রেড ক্রাম্বসে মিশিয়ে নিচ্ছি। পটেটো বলগুলোতে ব্রেড ক্রাম্বস দেওয়ার সময় বেশি চাপ দিবেন না, বেশি চাপ দিলে এর শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আমি সব পটেটো বল একই রকম করে বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা কুসুম গরম হতে এতে পটেটো বলগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল বেশি গরম করবেন না, অল্প গরম হলে বা কুসুম গরম হলে এর মধ্যে পটেটো বলগুলো দিয়ে দিবেন। একটা খুন্তির সাহায্যে পটেটো বলগুলো আমি আলাদা করে দিচ্ছি, যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। পটেটো বলগুলো দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে পটেটো বলের উপর এভাবে তেল ছড়িয়ে দিতে হবে। পটেটো বলগুলো তেলে দেওয়ার পর চুলার আঁচটা একটু কম রাখতে হবে। অল্প আঁচে রান্না করলে এটার ভেতরটাও খুব ভালো করে ফ্রাই হবে। এক পাশটা কালার হয়ে এলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। আবারও সব পটেটো বলের উপর আমি ভালো করে তেল ছড়িয়ে দিচ্ছি। পটেটো বলের উপর এইভাবে লালচে কালার চলে আসলে পটেটো বলগুলো আমি নামিয়ে নিচ্ছি। আমি সব পটেটো বল একই রকম করে বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে পটেটো বলগুলো আমি সার্ভ করে নিচ্ছি। পটেটো বলগুলো বানিয়ে বাচ্চাদের সামনে এভাবে সার্ভ করলে বাচ্চারাও খুবই পছন্দ করবে এটা। দেখুন পটেটো বলগুলো কতটা সুন্দর এবং ক্রিস্পি হয়েছে। আপনারা আমার এই প্রসেস ফলো করলে বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত মজাদার পটেটো বল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।